শুধু স্নান করলেই যে শরীর ভালো থাকে তা তো না। ভালো খাবার দাবার খেতে হবে, যোগ ব্যায়াম করতে হবে, মন ভালো রাখতে হবে, ভালো করে ঘুমোতে হবে, তবেই না শরীর ভালো থাকবে। শুধু স্নানের ওপরে দোষ দিয়ে কী লাভ? শুধুমাত্র স্নানে কিছু হয় না রে, এসবও করতে হয়, বুঝলি? মানুষ স্নান করে কেন? শরীর ঠান্ডা রাখার জন্য। বাইরে যা ঠান্ডা তোর মনে হয় শুধু স্নান না করলেই শরীর ঠান্ডা হবে না? ঠান্ডা পুরো হাড় পর্যন্ত ঢুকে যাচ্ছে রে ভাই, স্নান করার কোনো দরকার নাই। তাছাড়া জল, এই যে জল সঞ্চয়, এই যে সুযোগটা, এটা তো সবসময় পাওয়া যায় না। গরমকালে তো মানে বারবার স্নান করে মানে জলের একদম সীমানার বাইরে গিয়ে জলের অপচয় হয়। শীতকালে ওই সুযোগটা আমরা পাই জল বাঁচানোর, জল সঞ্চয়ের। যে পরিমাণ জলটা আমরা গরমকালে ভুলভাল খরচা করি, ওই জলটা আমরা এখানে বাঁচিয়ে ফেলবো। ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু একটা করে যেতে হবে, এই সুযোগটা তো শীতকালেই রে ভাই। শুধুমাত্র জল জল করছিস, জলই তো জীবন, ওটা বাঁচাতে হবে। দেখ, স্নানের উদ্দেশ্যটা কি? শরীর পরিষ্কার করা। এবার এই শীতে দেখ, ঘাম অত বেশি বেরোয় না, তো তো কি পরিষ্কার করব? শরীর নোংরাই হচ্ছে না, পরিষ্কার করার ব্যাপার নেই, বুঝলি? টয়লেট করেও জল ম্যান্ডেটরি নয়, টিস্যু দিয়েও পরিষ্কার হয়। খাওয়ার পরে এঁটো হাত পরিষ্কার করার জন্য জল দরকার হয় না, টিস্যু আছে। হিসু করার পরেও জলের তো অত প্রয়োজন হয় না, হালকা করে নাড়িয়ে নিলেই পরিষ্কার। তাহলেও তো জল জল করিস কেন ভাই? হ্যাঁ, শীতকালে একটু অ্যাভয়েড করি।